ঠিক না? আবার হলো আমি জায়গা কিনেছি, পাশের ব্যক্তি আমার জায়গা থেকে সে 2 ইঞ্চি জায়গা দখল করে ফেলছে, ঠিক না? এরকম এই 2 ইঞ্চি জায়গার জন্য সর্বপ্রথম হলো এলাকার গণ্যমান্য ব্যক্তিগতের কাছে যাওয়া। যখন গণ্যমান্য ব্যক্তিদের কাছে যাওয়ার পরে তারপরে কাউন্সিলর কিছু করতে পারলেন না, পরে থানা মামলা লয়নি, কুমিল্লায় গিয়ে মামলা করা হলো কোর্টে। আসা যাওয়া শুরু হলো, তারপরে মামলা হেরে গেল, পরে আবার উচ্চ আদালতে গিয়ে মামলা করা হলো। উচ্চ আদালত যখন শেষ হলো, তারপরে আবারও তার উচ্চ আদালতে যাওয়া হলো, ওখানে আপনি মামলা হেরে গেলেন। কয় না, হাইকোর্টে গিয়ে মামলা করতে হবে। আবার ঢাকা গিয়ে হাইকোর্টে মামলা করা হলো, কি জন্য? 2 ইঞ্চি জায়গার জন্য। হাইকোর্টে মামলা হেরে গেলেন, সুপ্রিম কোর্টে আবারও আপিল করা হলো। হয় কিনা বলেন? আমরা আমাদের দুনিয়াবি স্বার্থের জন্য কাউন্সিলর, মেয়র, এমপি, তারপরে আপনার থানা, আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, এরপর হলো আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা করতে পারি সামান্য একটা জায়গার জন্য, ঠিক না? আল্লাহ তো প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছে, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটা শুধু ইবাদত নয়। তুমি পিতা মাতাকে সম্মান করা, পিতা মাতার হক আদায় করা, এটা তোমার উপরে ফরজ। বাবার উপরে ফরজ তার সন্তানকে সুশিক্ষা দেওয়া, বাবার উপরে ফরজ হলো তার সন্তানকে ইলমুদ্দিন শিক্ষা গ্রহণ করানো। যদি বাবা সেটা পালন না করে, সে ফরজের বিষয় যদি বাবা যদি ওয়াকিফাল না থাকে, যদি বাবা এই ফরজ তার উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে, সেই ফরজ যদি সে আদায় করে না যায়, এই ফরজ আদায় না করার কারণে সে জাহান্নামী হবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনার সন্তান কোথায় যাচ্ছে? আপনার সন্তান কি সুশিক্ষা গ্রহণ করছে না কুশিক্ষা গ্রহণ করছে? না পিতার উপরে দায়িত্ব এবং কর্তব্য এবং পিতার উপরে ফরজ। তার সন্তান কোন জায়গায় যাচ্ছে? সন্ধ্যার পর ঘর থেকে আপনার সন্তান বের হয়ে যায়, আপনার সন্তান কোথায় যাচ্ছে? বাবার উপরে একটা ফরজ দেখা, আমার সন্তান কি মাদকের কাছে যাচ্ছে? আমার সন্তান কি খারাপ পথে যাচ্ছে না ভালো পথে যাচ্ছে? সম্মানিত সুধী, যদি এটা না করা হয় তাহলে বাবাও কিন্তু আল্লাহর দরবারে কাঠ করে দাঁড়াতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইবাদত নয়। আপনি ভালো কাজ করছেন, সেটা আল্লাহর দরবারে কবুল হবে। আপনি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করা তো দূরের কথা, সমাজের মধ্যে শুধু দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সৃষ্টি করে রাখছেন। 5 ওয়াক্ত নামাজও আপনি পড়ছেন, হকও আপনি খাচ্ছেন, ওই ইবাদত ওই নামাজ আল্লাহর দরবারে কোশ্চিনকালে কবুল হবে না, ঠিক কিনা বলেন? যদিও আজকে আমাদের দেশের বক্তারা বলে মদ খেয়েছেন সমস্যা নাই, যদি আপনার মধ্যে যদি সে মদের তাসির যদি না থাকে, যদি নেশা যদি আপনার না থাকে, তাহলে আপনি নামাজ পড়তে পারবেন, ঠিক কিনা বলেন? এই ধরনের গাঁজাখুরি বক্তব্য একটা সাধারণ মানুষ দিতে পারবে না কখনো, ঠিক কিনা বলেন? ইসলামে শরীয়তে মদ হলো হারাম, এই হারামকে কেউ কখনো স্পর্শ করতে পারবে না, ঠিক কিনা বলেন? যে হারাম স্পর্শ করবে তার নামাজ, ইবাদত, বন্দেগী কোনোটাই তার কবুল হবে না, ঠিক কিনা বলেন? এখন তো দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা হুজুর বলছেন নামাজের সাথে মদের কোনো সম্পর্ক নাই। মদ খেয়েছেন, যদি আপনার সেই মদের যদি নেশা যদি আপনার না থাকে, তাহলে আপনার নামাজ পড়ে ফেলে নামাজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলবেন। সম্মানিত সুধী, এটা একমাত্র আরো গাঁজাখোর ছাড়া এই ধরনের বক্তব্য কেউ কোশ্চিন কালো কেউ কখনো এটা মেনে নিবে না, ঠিক কিনা বলেন? অথচ আজকে আমরা সেই ধরনের কুফরি বক্তব্য দেওয়ার সাহেবদেরও আমরা বক্তব্য শুনি, এত কুফরির পরেও আমরা তাদেরকে অনুসরণ করি, এটা আমাদের কপাল খারাপ, ঠিক কিনা বলেন? আজকে মানুষ হাসতে হাসতে মানুষ কুফরি করছে, হাসতে হাসতে মানুষ ঈমান বিক্রি করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমাদের বাংলাদেশের মধ্যে 5ই অগাস্টে একটি ঘটনা ঘটে গিয়েছে, ঘটনা ঘটছে না? একটি পট পরিবর্তন হয়েছে।
ফটো পরিবর্তন। আপনার আওয়ামী লীগে যারা আছেন এখানে আপনাদের খারাপ লাগছে, আপনাদের দল ক্ষমতা থেকে চলে গেছে। বিএনপি যারা আছে এরা খুশি আছে, যাক আমরা ভবিষ্যতে আশা আছে আমরা ক্ষমতায় যাব, ঠিক না? তারপরে এলডিপি যারা আছেন ওনারও আশা আছে সামনে ওনারা ক্ষমতায় যাবেন, ঠিক না? আমি মনে করি বাংলাদেশের মধ্যে 5ই আগস্টের অত্যন্ত প্রয়োজন ছিল, এরকম একটা সময় দরকার ছিল। কারণ হয়েছে এই 5ই আগস্টের পরে ইমানদার এবং বেঈমান চিনার জন্য একটা সুন্দর একটা সময়, একটা সুযোগ আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? এখন আর কোন বেঈমান কশিন গেল ইমানদার মুসলমানের ইমানকে হরণ করতে পারবে না, ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান বেঈমান চিনে ফেলেছে। এখন আর কোন বেঈমান মুনাফিক কশিন গেল কোন মানুষের ইমানকে ধ্বংস করতে পারবে না। যদি সেই মানুষ সে যদি চায় যে না আমি ইমান ও আমলকে আমি ঠিক রাখবো, আমি সঠিক মানুষ অনুসরণ করবো, ঠিক কিনা বলেন? এটা চাইতে হবে আল্লাহর দরবারে। এটা আমাদের দরকার ছিল, এটা হয়েছে। সম্মানিত সুধী, এই দেশের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, আমরা অনেক পরিবর্তন দেখেছি। ইসলামের জন্য কে কতটুকু কাজ করেছে সেটাও আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত উলামায়ে কেরাম পীর মাশায়েখ ছাড়া কেউই কশিন যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল এবং মানুষকে জীবন ধরার জন্য কখনো বলেনি, ঠিক কিনা বলেন? আমার দাদা হুজুর কেবলা এই এলাকার মধ্যে 40 বছর একাধারে উনি রিয়াজত করেছেন, ঠিক কিনা বলেন? আপনারা বলুন, এই আমরা তো এখন কচুয়ার পাড়ে আছি না, কচুয়ার পাড়ের থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটের পথ ছিল আমার দাদা যেখানে রিয়াজত করেছেন, সেখানে এখন মসজিদ হয়েছে। আগে সেটা ছিল দাদা হুজুর কেবলা ওই আলাদা একটা ঘরের মধ্যে থাকতেন, একটানা 40 বছর পর্যন্ত ওখানে রিয়াজত করেছেন। তারপরে ওই জায়গার মধ্যে এখন মসজিদ হয়েছে, ঠিক কিনা বলেন? আমার আব্বা হুজুর কেবলাও দীর্ঘ সময় পর্যন্ত এই চান্দেরার মাটি মানুষের সাথে উনিও মিশে গিয়েছিলেন। প্রতিটি মানুষ ওনার সংস্পর্শে গিয়েছেন, প্রতিটি মানুষ ওনাকে ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? যার কারণে রাজাপুরা দরবার শরীফের সাথে এই চান্দেরার মানুষের সাথে একটা আত্মিক সম্পর্ক, আত্মার সম্পর্ক আছে, ঠিক কিনা বলেন? যেমন রাজাপুরা দরবার শরীফ যখন উরুস শরীফ হয় তখন চান্দেরার মধ্যে মানুষ আর কেউ বাদ থাকে না, ম্যাক্সিমাম লোকে ছুটে যান রাজাপুরার মধ্যে। কেন? অন্তরের টানের কারণে, আত্মিক টানের কারণে, এটা মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। ওনারা কোন বিনিময় ছাড়া মানুষকে ইসলামের শিক্ষা এবং দীক্ষা দিয়ে গিয়েছেন। আজকে যারা নতুন ইসলাম নিয়ে মানুষের সামনে আসছে তারা কেউ মানুষের ইমানকে নিয়ে গিয়েছে, কেউ মানুষের সম্পদ নিয়ে গেছে, কেউ মানুষের লুণ্ঠন করে নিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? একমাত্র আউলিয়া কেরামরা আসছে মানুষের সঠিক পথ, সঠিক শিক্ষা, সঠিক দীক্ষা দেওয়ার জন্য তারা আসছেন। সেটা শুধু একমাত্র আউলিয়া কেরামরা করে গিয়েছেন, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত কোন মানুষ কখনো বলতে পারবে না আমার দাদা হুজুর কেবলা সুদীর্ঘ ওনার এই চান্দিনার মধ্যে ওনার অবস্থান, এই চান্দিনার নাম সে চাঁদ মিয়া ভূঁইয়ার থেকে হলো চান্দিনার নাম হয়েছে, ঠিক কিনা বলেন? এই চাঁদ মিয়া ভূঁইয়ার আমার দাদা হুজুর কেবলার মুরিদ ছিলেন, সর্বপ্রথম উনি ওনাকে এই চান্দিনার মধ্যে উনি আনছেন। গাজীপুর রহমতুল্লাহের নির্দেশে যখন উনি এখানে আসলেন, উনি সর্বপ্রথম ওনার ঘরেই উনি সর্বপ্রথম দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন। সম্মানিত সুধী, সেই সময় চান্দেরা বাজার সহ আশপাশ বেলাশর, মহারং, কচুয়ারপাড়, হারং সহ সাইকট, তুলাতলি, বিশ্বাস, আড়িচর, আমাদের কাঙ্গের ওই রাস্তার ওই পারে আপনারা কোন মানুষ কখনো বলতে পারবে না যে ইমামউদ্দিন শাহ রাজাপুরী রহমতুল্লাহ আলাইহি, শাহ সুফি আব্দুর রশিদ রাজাপুরী রহমতুল্লাহ আলাইহি ওনারা কোন মানুষ থেকে 1 শতক জায়গা কেউ দিয়েছেন অথবা ওনারা নিয়েছেন, কেউ বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? আর যারা আসছে মানুষের নতুন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, তারা মানুষের থেকে ইমানকে নিয়ে গিয়েছে, মানুষের সম্পদ নিয়ে গিয়েছে, ধন সম্পদ নিয়ে গিয়েছে, কিন্তু কিছু দিতে পারেনি, ঠিক কিনা বলেন? একমাত্র আউলিয়া কেরামরা দিয়ে গেছে। আমাদের শাহজালাল শাহ পরান এই বাংলার জমিনের মধ্যে আসছেন,
কি জন্য? দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, পথহারা মানুষকে পথ দেখানোর জন্য ওনারা আসছেন, এসে মানুষকে ইসলামের মধ্যে আজকে ওনাদের অবদানে বাংলার মানুষ আজকে এত মুসলমান, ঠিক কিনা বলেন? গিয়ে দেখুন ওনারা কোনো বিনিময় ছাড়া মানুষকে ইসলামের খেদমত করেছেন, কোনো বিনিময় ছাড়া। আজকে আপনারা দেখবেন নতুন ইসলামের দাওয়াত দিয়ে আসছে, কেউ এইভাবে খায়, কেউ ওইভাবে খায়, কেউ অল্প অল্প করে দেয়, কেউ বেশি বেশি করে দেয়, ইমানও নিচ্ছে, ধন সম্পদ নিচ্ছে, সবকিছু নিচ্ছে, কিন্তু এই সমাজের মধ্যে শান্তি কখনো তারা দিতে পারবে না। কারণ কোরআন সুন্নাহ মোতাবেক তারা জীবন করছে না, তারা নিজেরাও আমল করছে না, এবং মানুষকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার জন্য তারা বলছে না, ঠিক কিনা বলেন? তারা নির্দিষ্ট একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা আসছে, কিন্তু আউলিয়া কেরামরা ওই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে সেই মদিনার ইসলাম, সেই মদিনার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, নজদের ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আউলিয়া কেরামরা আসেননি। ইন্ডিয়ার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আউলিয়া কেরামরা এই বাংলার জমিনে আসেননি। সেই লন্ডনের ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আউলিয়া কেরামরা কোশ্চিনকালও আসেননি, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আউলিয়া কেরামরা বলছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ তোমাদের উপর ফরজ হয়েছে। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক করা যাবে না। সিজদা করার মালিক একমাত্র আল্লাহ, তাকেই তোমরা সিজদা করো, এছাড়া অন্য কোনো কাউকে সিজদা করা যাবে না, ঠিক কিনা বলেন? আসুন তারই প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। আল্লাহ যেমন এক এবং অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহর এই সেই মহান সৃষ্টি, সর্বোৎকৃষ্ট সৃষ্টি, যার সাথে কোনো শরীক করা যাবে না। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, ঠিক কিনা বলেন? আমরা সেই রাসূলকে কখনো আমরা বড় ভাইয়ের মতো মনে করি না। আমরা রাসূলকে রাসূলের মতোই আমরা তাকে মানি, মহব্বত করি এবং ভালোবাসি, অনুসরণ করি, ঠিক কিনা বলেন? আজকে অনুসরণের মধ্যে পার্থক্য আছে। আমরা রাসূলকে আল্লাহর পরে যা স্থান তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে কারোর সাথে কোনো সমকক্ষ করা যাবে না, ঠিক কিনা বলেন? ওনার ইজ্জত মানবের সাথে সমকক্ষ করা যাবে না, তার ইজ্জত উস্তাদের সাথে করা যাবে না। উনি বেনজির বেমিসাল, ওনার সাথে কারোর কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আজকে ওনাকে মহব্বত করতে হবে পিতার থেকে বেশি, দাদার থেকে বেশি, স্ত্রীর থেকে বেশি, সন্তান থেকে বেশি, এবং জগতের সকল বস্তু থেকে অধিক মহব্বত তাকেই করতে হবে, ঠিক কিনা বলেন? যদি আপনার বড় ভাইয়ের মতো করেন তাহলে তো হয়ে গেল না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তো তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে, ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের সন্তান, সন্ততি, পিতামাতা, জগতের সকল বস্তু থেকে তোমার কাছে যা মহামূল্যবান, ওই মহামূল্যবান সম্পদ থেকেও অধিক মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমরা প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারই হবে না, ঠিক কিনা বলেন? আর আজকে আমরা যারা মনে করি সম্মান দেখাতে পারবে বড় ভাইয়ের মতো, তাহলে এটা কি সহি না গায়রে সহি? এটা কি সঠিক না? সঠিক না। আউলিয়া কেরামরা তাই তো বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওযিফা কালাম করো, সুন্নতের পায়বন্দ হও। আজকে সে সুন্নতের পাবন চলে গিয়েছে। আউলিয়া কেরামরা কখন আপনারা শুনেছেন বলতে কখনো কোরআনে মাজিদের মধ্যে ভুল আছে? কেউ যদি কোরআনে মাজিদে ভুল আছে এই ধরনের কোন আকীদা পোষণ করলে তো সে বেঈমান হয়ে যাবে, তার এই আমল কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? কোরআন শরীফে কোনো ভুল আছে? আজকে ধরেন না কোরআন শরীফে এক ব্যক্তি বলল কোরআন শরীফের মধ্যে ভুল আছে, এখন আপনারা আল্লামা হাসানুর রহমান হোসেনী সাহেবকে আপনারা দাওয়াত দিয়ে আনলেন, উনি শুনছেন, শোনার পরে উনি এটার প্রতিবাদ করার উপরে ফরজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যদি উনি এটার জবাব যদি উনি না দিয়ে যান, কাল কিয়ামতের ময়দানে উনি যত বড় আলেমই হোক না কেন, যত বড় পীরই হোক না কেন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেন তুমি সঠিক কথাটা বললে না, ঠিক কিনা বলেন? তাহলে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমি বলছি আপনাদেরকে, এক ব্যক্তি বলছে কোরআন শরীফের মধ্যে ভুল আছে, ভুল আছে, আরেকটা হলো থাকতেও পারে, দুটোর মধ্যে পার্থক্য আছে না? একটা হলো আছে,
আর ওটা থাকতেও পারে, সন্দেহ হতেও পারে। আরে কোরআনে মাজিদের মধ্যে হতেও পারে, সন্দেহ পোষণ করা তো কুফরি, ঠিক কিনা বলেন? আর যারা বলছে যে কোরআনে মাজিদে ভুলেই আছে, তাহলে তো সে কি মুসলমান? এর ওই ব্যক্তিকে যে মুসলমান বলবে তার মুসলমানিত্ব থাকবে না, ঠিক কিনা বলেন? সূরা বুরুজ, সূরা বুরুজ বলে কোরআনের কোনো অংশই না, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কি শুনেনি মানুষের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে আখিরি জামানায় বাতিল ফিরকাদারি থেকে ঈমান ও আমলকে, আকীদাকে আল্লাহ পাক হেফাজত করুক, সকলে বলেন আমিন। প্রত্যেক শুক্রবারে কবর জিয়ারত করা হলো সুন্নাত। মা বাবার কবর জিয়ারত করা কি সুন্নাত না? সুন্নাত। আচ্ছা, আপনি যদি বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি আপনি জিয়ারত করেন, জিয়ারতের মধ্যে আপনি কি পড়েন? সূরা ফাতিহা, সূরা ইখলাস, এভাবে দোয়া দাইতে পড়েন, দুরূদ শরীফ পড়েন, যে সূরাগুলো পারেন এটাই পড়েন। আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও। পৃথিবীর ইতিহাসে নীল আকাশের নিচে কোন আলেম বলতে পারবে যে এই সিস্টেমটা, এই নিয়মটা, এটা কখনো জায়েজ না, এটা বলতে পারবে কেউ? কিন্তু আপনি দেখবেন, আপনি জিয়ারত করতেছেন, আরেকজনে দেখছেন কবর পূজা কেমনি করতেছে, ঠিক না? আমাদের সামনে তো কালীবাড়ি আছে না, এই যে সামনে তো মন্দির আছে। আচ্ছা, মন্দিরের মধ্যে হিন্দু ভাইরা যখন যায়, তখন তারা পূজা করে। পূজাটা কিভাবে করে? তখন তারা দাঁড়ায়, মন্ত্র পড়ে, সামনে কিছু একটাকে রাখে, তারপরে হলো তারা পূজা করে, ঠিক না? আচ্ছা, মানুষজন যখন কবরের বাড়ির মধ্যে যায়, কেউ কি মন্ত্র পড়ে? সূরা কেরাত পড়ে, সালাম দেয়। এটাকে বলছে কি? এটা হলো বেদাত, এটা হলো শিরক, এটা হলো কবর পূজা। বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন বোঝার জন্য। রাজাপুরা দরবার শরীফ, উরুস শরীফ হয়, সবাই যায় মাজার শরীফ জিয়ারত করতেছে, কেউ জিয়ারত করতেছে, আবার কেউ ছবি তুলে দিচ্ছে, দেখছেন কিভাবে পূজা হইতেছে, বলে কিনা বলেন? পরের দিন যখন সব এলাকার মানুষ আসে, ভাই কালকে কি দেখলাম, কি আগেরকার হুজুর তো খুব ভালো ছিল, রশিদ সাহেব হুজুরের কাছে আমরা যাইতাম, ও তো ভালো মানুষ আছে, ওনার মতো মানুষ হয় না। বর্তমান পীর সাহেবরা বুঝে না এটা কি জানি কি হয়েছে। কালকে দেখলাম এমন ভাবে মানুষ শুধু শিরক করতেছে, একসাথে দাঁড়াইয়া সব কবরের সামনে নিয়ে পূজা করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। দুর্বল ঈমান যারা আছে, এরা তো আরে হুজুরে কি কইলো, আমগো হুজুরের কথা তো যখন আমাদের অনেক অনেক আমার আব্বু হুজুর কিবলা মুরিদ আছে, ওনাদেরকে যখন এরাজন বলবে আপনার রশিদ সাহেব হুজুরের মতো মানুষই হয় না, বর্তমান হুজুর এটা কি শুরু করে দিল, তখন করে আসিও তার বাবার জন্য তো ভালোই গেছে, বাবার কথা বর্তমান হুজুরের কথা কইতে আছে, ঠিক না? কম্পেয়ার করার, চিন্তা করার সে সুযোগ নেই। মনে রাখবেন, এ ধরনের মুনাফিক আছে সমাজের মধ্যে, তারা আপনাদেরকে এভাবে বলবে। ইমামউদ্দিন রাজাপুরী রহমতুল্লাহ হক্কানি হলেছিলেন, ওনার এই সুযোগ্য সন্তান শাহ সৈয়দ আব্দুর রশিদ রাজাপুরী রহমতুল্লাহ, উনিও হক্কানি আল্লাহর ওলি ছিলেন। বর্তমান হুজুর এসে শুধু খালি এই হুজুরের বিরুদ্ধে কয়, হে হুজুরের বিরুদ্ধে কয়, অমুকের বিরুদ্ধে কয়, তমুকের বিরুদ্ধে কয়, এরকম বলে। বুঝি না উনি কি করেন। আমাকে অনেকে বলে, হুজুর থাক, কারোর কথা বলেন না। মনে রাখবেন, যারা ইমাম হুসাইনের রক্ত যাদের মধ্যে আছে ইমাম হুসাইনের রক্ত, তারা কশিন কেন কখনো বাতিলের কাছে, কখনো তারা কশিন কেন তারা মাথা নত করবে না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে দুই রকম মুসলমান আছে, একটা হলো ইয়াজিদি মুসলমান, আর একটা হলো হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান কশিন কেন কোন কাফের মুশরিকের কাছে কশিন কেন তারা কখনো মাথা নত করতে পারে না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আপনার জন্ম হয়েছে, আমার জন্ম হয়েছে, মৃত্যু অবধারিত, মৃত্যু হবেই। যদি আপনি ভালো কাজ করে যান এই পৃথিবীর মধ্যে, খবরটা জান্নাতের বাগান হবে। আর হুসাইন আর ইয়াজিদি মুসলমানদের সাথে যদি আঘাত করে, যদি আপনি দিনাতিপাত করে কবরের মধ্যে যান, সেই কবরটা জাহান্নামের টুকরো হবে, মনে রাখবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু কবর জিয়ারত এটা এখন নয়, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবা আজমাইন করছেন, গাউসুল আজম করছেন, খাজা মওদুদ চিশতি করছেন, আমার দাদা হুজুর কেবলা হযরতুল আল্লামা ইমামউদ্দিন রাজাপুরী রহমাতুল্লাহ কবর জিয়ারত করেছেন, আব্দুর রশিদ রাজাপুরী রহমাতুল্লাহ কবর জিয়ারত করেছেন। আমরা যারা এখন দরবারের গোলামি করছি, আমরা কবর জিয়ারত করি, ঠিক কিনা বলেন? মাজার জিয়ারত করি, সেটা হলো সুন্নাতে রাসূল, এটা সুন্নাতের উপরে আমরা আমল করি, ঠিক কিনা?
কিনা বলেন? আর যারা বলছে এই কবর জিয়ারতকে, যারা মাজার জিয়ারতকে যারা বলছে পূজার সাথে তুলনা করছে, নিঃসন্দেহে তারা বাতিল, তারা মজদুর অনুসারী, এবং তারা হোসেন ইসলামের মধ্যে তারা নেই, তারা ইয়াজিদি মুস্তাফা ইসলাম গ্রহণকারী। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কথাগুলো খুব শক্ত মনে হবে, কিন্তু মনে রাখবেন এটাই আমাদের কবরের মধ্যে যাবে। পৃথিবীর মধ্যে শান্তি একমাত্র আমার ঈমান ও আমল যদি সহি থাকে, শান্তি তার জন্য। ঈমান আমল যদি সহি না থাকে, শান্তি তাদের জন্য নয়। আজকে আমরা মানুষের মনে কষ্ট দিচ্ছি, মানুষ প্রহার করছি, খুন করছি, এরপরে আপনার মানুষের হক নষ্ট করছি, আবার নামাজও পড়তেছি। মসজিদও সবার আগে আমরা মসজিদের মধ্যে মুসল্লির কাতারের মধ্যে সর্বপ্রথম আমরাই আছি, আমি আছি। আবার দেখা গেছে মসজিদে নির্মাণ করছি, আবার মসজিদের মধ্যে দানের জন্য সর্বপ্রথম বড় অংশের টাকাটা আমরা দিয়েছি। মনে রাখবেন, ক্ষমতা 3.5 দিন। এর থেকে বড় ক্ষমতাধর ব্যক্তি এই পৃথিবীর মধ্যে ছিল, আজকে তার অস্তিত্ব নেই। যদি আমরা দেখতাম তাদের এই ধরনের ব্যক্তিরা যারা ইসলামের হুকুম আহকামকে না মেনে নিজেদের মতো ইসলাম তারা যারা পালন করছে, নিজেদের ইসলাম নিজেদের মতো তারা আমল করেছে, খবরের মধ্যে দিলে তাদের অবস্থাটা কি এটা যদি মানুষ বুঝতে পারতো, তাহলে কোশ্চেন গেল এই ধরনের ব্যক্তিকে যদি তারা দেখতো, তারা 10 মাইল দূরে দিয়ে তারা হাঁটতো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্যারা বান্দা, সবচেয়ে পছন্দের ব্যক্তি ওই ব্যক্তি, সে হোক মিডি, হোক সে দিনমজুর, হোক সে রিক্সাওয়ালা, হোক সে ঠেলা গাড়িওয়ালা, তার যদি ঈমান ও আমল যদি সহি থাকে, আল্লাহর কাছে তার সম্মান ইজ্জত, আল্লাহর কাছে সে পেয়ারা। ঠিক কিনা বলেন? আর আরো বড় ক্ষমতাধর আমি যদি হই না কেন, যদি আমার মধ্যে কোরআন সুন্নাহর আমল যদি আমার মধ্যে যদি না থাকে, আমি যদি আমাকে যদি সেই শরীয়ত বিরোধী কাজ থেকে যদি আমি নিজেকে হেফাজত যদি করতে না পারি, আমার ঈমান আমল এগুলো কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? আসুন আমরা তো কবর জিয়ারত করে আমি খুশি হয়েছি। কয়েকদিন আগে আমাদের জামাত ইসলামের আমির শফিকুল ইসলাম সাহেব দেখছি আমাদের ইয়াতে গেলেন, শশীনা গেছেন, যে কবর জিয়ারত করছেন। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন না? দেখছেন না? কবর জিয়ারত করছেন, কবর জিয়ারত করেছেন, কবরকে সামনে নিয়ে, মাজার শরীফকে সামনে নিয়ে জিয়ারত করছেন। আমরা যেভাবে মোনাজাত দিই ওইভাবে করছেন। ভালো, আমরা এটা দেখে খুশি হয়েছি। আরো কিছু আছে আপনাদের সাথে আমাদের আকীদাগত আরো কিছু বিষয়গুলো আছে, এগুলো ঠিক করে ফেলেন। আমরা একসময় বলতেন এটা জায়েজ নেই, আমরা এখন খুশি হয়েছি আপনারা কি জিয়ারত করেছেন। আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো দ্বন্দ্বগুলো আছে, এগুলো মিটাই দিলে আমরা কেন আমরা আপনাদেরকে আমরা ভোট দেব না? অবশ্যই আপনাদেরকে আমরা ভোট দেব, কিন্তু ঈমান ও আকীদা পরিশুদ্ধ করতে হবে। ঈমান ও আকীদা পরিশুদ্ধ হয়, আমরা অবশ্যই আমরা যেহেতু ইসলাম নাম আছে, আপনারা মানুষের কাছে যেতে হবে না, আপনারা গিয়ে মন্দির পাহারা দিতে হবে না, ভোট আপনাদের ঘরে গিয়ে মানুষ দিয়ে আসবে। মানুষের অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আছে, ইসলামের মহব্বত মানুষের হৃদয়ের মধ্যে আছে, এগুলো পরিশুদ্ধ করে বেরোন। দেখবেন ইনশাআল্লাহ আজিজ এই দেশ ওলিয়া উলিয়ার দেশ, এই দেশের প্রত্যেকটি মানুষ ইসলাম মানে, প্রতিটি মানুষ চায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের সেই রহমতের ছায়াতলে মানুষ আশ্রয় নিতে মানুষ চায়। সেটা আপনারা পারবেন। দাড়ি টুপি পাঞ্জাবি তো আপনাদের আছে, শুধু আমাদের সাথে আপনাদের যে দ্বন্দ্বগুলো আছে, আপনাদের সাথে আমাদের মতবিরোধগুলো যেগুলো আছে, এগুলো আপনারা কমপ্লিট করে বেরোন। দেখবেন এই দেশের মানুষ, আপনারা মন্দিরে গিয়ে পাহারা দিতে হবে না, রাস্তার মধ্যে আপনারা নেমে পিকেটিং করতে হবে না, আপনাদেরকে মানুষরা আপনাদেরকে কোলে তুলে নেবে, বুকে আপনাদেরকে নিয়ে নেবে। আমরা খুশি হয়েছি আপনারা গিয়েছেন, মাজার জিয়ারত করেছেন, আল্লাহর ওলির মাজার জিয়ারত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলির মাজার জিয়ারত করেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফকে সামনে নিয়ে জিয়ারত করেছেন। আপনারাও করেন ইনশাআল্লাহ। আপনারা করেছেন দেখেছি আমরা। আরো কিছু জিনিস আছে আমাদের মধ্যে, এগুলো যদি হয়ে যায় তাহলে এই দেশ ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। এই দেশের মানুষ ইসলামী হুকুম অনুযায়ী এই দেশের মানুষ চলবে, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সবাই বলেন আমিন। সম্মানিত সুধী, পরিশেষে আপনাদের সকলকে একটি আহ্বান করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হারাম হালাল বেঁচে চলবেন।
মনে রাখবেন, গোপনে হোক, প্রকাশ্যে হোক, অপ্রকাশ্যে হোক, যদি সেটা যদি শরীয়ত বিরোধী যদি হয় অবশ্যই সেটা কিন্তু পাপ। ঠিক কিনা বলেন? প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো গুনাহ করা যাবে না। কোনো